আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের করে দেখাবো দই চিকেন। এর স্বাদের কথা আর কি বলবো, একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই দই চিকেন। এখন আমি দই চিকেন রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেলটা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো তেল নিতে পারেন। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে গুঁড়া গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলোকে আমি কিছুটা থেতো করে দিয়েছি যেন ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে। এখন আমি 2টা বড় সাইজের রসুনের সবগুলো কোয়া দিয়ে দিব। এই রেসিপিতে আমি কোনো রসুনের পেস্ট ব্যবহার করব না, তাই একটু বেশি করে আস্ত রসুন নিয়েছি। যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড়, তাই মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন রসুনটা একটু বেশি নিতে। এখন সবগুলোকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিব। এখানে আমি টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আপনারা চাইলে টমেটোর পেস্ট করেও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। এই পর্যায়ে অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিব। এখন একে একে 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1.5 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজির মতো দেশি মুরগির মাংস নিয়েছি। আর আমার বাসায় 2টা ব্রয়লার মুরগির পা ছিল, সেগুলোও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, মানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিব। দেখেন মাংস থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখেন মাংস থেকে অনেক পানি উঠে গিয়েছে। আমি এই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব।
দেখেন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফ্রোজেন টক দই দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। আমার বাসায় ফ্রেশ দই ছিল না, তাই আমি ফ্রোজেনটাই নিয়েছি। যদিও ফ্রোজেন করার আগে আমি টক দইকে ভালোভাবে ফেটিয়ে তারপরে ফ্রোজেন করে রাখি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। আবারও ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়েছি। যেহেতু তরকারিটা আমি মাখো মাখো রাখবো, তাই এখানে বেশি ঝোলের জন্য পানি দিব না। এখানে আমি 1/2 কাপের চেয়েও কম পানি দিয়েছি। আবারও ঢেকে ভালোভাবে রান্না করে নিব। তরকারিটা প্রায় হয়ে এসছে। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব। দই চিকেনে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। 1/2 চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে এই পর্যায়ে এসে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিবেন। দেখবেন টেস্টটা অনেক ভালো আসবে। আমার কাছে ছিল না তাই দেইনি। এখন আমি 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিব। দই চিকেনে বাটারের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন আমি বাটার আর কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে পাওয়ার জন্য 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। ঢাকনা খোলার পর কাঁচামরিচের এত সুন্দর একটা সুঘ্রাণ বের হবে যে আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমার দই চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এই দই চিকেনটি কতটা স্বাদের। তাই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের এক একটি কমেন্ট ভিডিও বানাতে অনেক উৎসাহী করে। আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, কেননা আপনাদের সাহায্য ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আল্লাহ হাফেজ।